হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমরা সাতটা বই থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলী লেভেল 1 অঙ্কগুলোর গাণিতিক সমাধানের যে ক্লাস শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকেও আমরা করব সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি অধ্যায় থেকে লেভেল 1 অঙ্কগুলোর সমাধান। আজকে আমরা করছি এসএইচএম এর গাণিতিক সমাধানের পার্ট 2। আশা করি তোমরা পার্ট 1টা নিশ্চয়ই দেখে নিয়েছো। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরল দোলগতিতে গতিশীল কোনো কোণার ক্ষেত্রে t=0 সময়ে সরণ বিস্তার সর্বোচ্চ হলে ওই কোণার গতির সমীকরণ কী হবে। আচ্ছা, t=0 সময়ে সরণ সর্বোচ্চ, তাহলে গতির সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো আমরা কী করব, আমরা জানি কোনো সরল দোলগতি বা এসএইচএম সম্পন্ন কণার t=0 সময়ে সরণ সর্বোচ্চ অর্থাৎ x কি বিস্তারের শেষ প্রান্তে পৌঁছে যাবে, অর্থাৎ অ্যামপ্লিটিউডের সমান হবে, বিস্তারের সমান হবে, x a, তাই না। এবার আবার কি জানি যে এসএইচএম এর সাধারণ সমীকরণ কি হয়, সাধারণ সমীকরণ x a sin ওমেগা টি প্লাস আলফা, তাই না। এবার প্রশ্নানুযায়ী কি বলেছে, x a, তাহলে এটা যদি বসাই প্রশ্নানুযায়ী x সমান কত a, অতএব আমরা বলতে পারি a sin ওমেগা। এই জিনিসটা কখন, t=0 সময়ে, তাহলে এখানে বসাবো 0 প্লাস আলফা, তাই না। এটা কেটে গেল, এখানে থাকছে 1, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, এই পার্টটা থাকবে, তাহলে এই দিকে থাকছে সাইন আলফা। এবার সাইন কত ডিগ্রির মান 1, সাইন π/2, সাইন π/2, এদিকে সাইন আলফা, সাইন কেটে যাবে, অতএব আলফা π/2। তাহলে আমরা প্রারম্ভিক দশা পেয়ে গেলাম কত, π/2। এইবার যদি সরল দোলগতির সমীকরণটা লিখি, অতএব উদ্দিষ্ট এসএইচএম সমীকরণ x a sin ওমেগা টি প্লাস π/2। এবার সাইন π/2 প্লাস থিটা কত হবে, সেটা হয়ে যাবে a cos থিটা বা ওমেগা টি। তাহলে আমাদের যে সমীকরণ সেটা হলো a cos ওমেগা টি। কমপ্লিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাছাড়াও আমরা দেখো থিওরিতে এই পোর্শনটাও পড়ে থাকি, যদি কোনো সরল দোলগতি সম্পন্ন কণার যাত্রা প্রান্তবিন্দু থেকে শুরু হয়, তাহলেও তার সমীকরণ x a cos ওমেগা টি হয়, তাই না। আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট এভাবে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এই যে অঙ্কটা সেটাতে আমাদের প্রমাণ করে দেখাতে হলো। কমপ্লিট। চলো এরপরে চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, x = 5√2 sin πt প্লাস cos πt এই সরল দোলগতির বিস্তার কত। আচ্ছা, একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বিস্তার বের করতে হবে, তাই না, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা বের করতে হবে। আর সমীকরণটা সাইন আর কস দুটোই ফাংশন দেওয়া আছে, এটাকে একটু সমাধান করে নিতে হবে। কোশ্চেন নম্বর 12 কি দেওয়া আছে, আমাদের সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত x = 5√2 sin πt প্লাস cos πt, এটা দেওয়া আছে। এইভাবে যখনই কোনো এসএইচএম সমীকরণ থাকবে, তাকে আমাদের যে এসএইচএম এর সাধারণ রূপ সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। x আমরা কি জানি, a sin ওমেগা টি প্লাস আলফা, এই রূপে নিয়ে আসতে হবে এইটাকে। তাহলে আমরা এইখানে কি অ্যাপ্লাই করব, এইখানে অ্যাপ্লাই করব এটাকে, এখানে 1/√2, এখানে 1/√2 নিয়ে আসবো। তাহলে আমরা কি করছি, এটা এটাকে কি করছি, 5√2 তো ছিলই, এর সঙ্গে একটা √2 গুণ করে দিলাম, তাহলে এইখানে 1/√2,
এই রুট টু এই রুট টু এই রুট টু এক্সট্রা নিচ্ছি, এই রুট টুর সঙ্গে কেটে যাবে, সাইন পাই টি প্লাস 1/√2 কস পাই টি। আচ্ছা, এতে আমাদের সুবিধা কী হবে, এটা গুণ করলে 10, দেখো এতে সুবিধা হবে, এটা হচ্ছে সাইন পাই টি আর 1/√2 মানে কস 45 এর মান, তাহলে এটা হলো কস π/4, আর এটা হলো এবার কস থিটা, আর এটা হয়ে গেলো আমাদের সাইন π/4। তাহলে এটা হলো সাইন এ কস বি কস এ সাইন বি, এই ফর্মুলায় পড়ে গেল। তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন এ প্লাস বি। তাহলে দেখো এটাকে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারলাম, এটাই হলো কি বিস্তার, এইটা হলো বিস্তার, তাই না? তাহলে বিস্তার কত, অতএব বিস্তার সমান সমান 10 একক। কমপ্লিট। তারপরে চলে গেলাম কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কণার গতির সমীকরণ x = 6 cos π/2t + π/4 সেন্টিমিটার, সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, একটা সমীকরণ দেওয়াই আছে, এখান থেকে আমাদের সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে 13 নম্বর কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে লিখে নিব সরল দোলগতির সাধারণ সমীকরণ x = a cos ωt। যেহেতু প্রদত্ত সমীকরণটা আমাদের cos দিয়ে দেওয়া ছিল, প্রদত্ত সমীকরণ কি দেওয়া ছিল, x = 6 cos π/2t + π/4 সেন্টিমিটার। এই জন্যই আমরা আমাদের সরল দোলগতির যে স্ট্যান্ডার্ড সমীকরণ সেটা লিখে নিলাম x = a cos ωt + phi। এইবার এই দুটো সমীকরণের মধ্যে আমরা তুলনা করব। তাহলে লিখব তুলনা করে পাই এ এর সঙ্গে 6কে, তাহলে আমরা লিখব বিস্তার এ সমান সমান কত পাচ্ছি, 6 সেন্টিমিটার। আর কি পাবো, কৌণিক কম্পাঙ্ক ওমেগা = π/2। আর আমরা প্রারম্ভিক দশা, মনে হয় এটা কাজে লাগবে না, থাক। আমাদের বের করতে বলেছে সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ। এরপরে দেখো আমরা জানি SHM এর সর্বোচ্চ SHM এ কণার সর্বোচ্চ বেগ কি হয়, সর্বোচ্চ বেগ Vmax = ওমেগা এ, তাই না? সর্বোচ্চ বেগ Vmax = ওমেগা এ, দুটোরই মান আমাদের জানা আছে, অতএব Vmax = ওমেগা π/2, এ এর মান 6 × 6, এটা দিয়ে এটাকে কাটলে হবে 3, তাহলে এটা হবে 3 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। এইবার এটা মান বসিয়ে দিলে 3 × 3.14 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, গুণ করলে আমরা পেয়ে যাব 9.42 9.42 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এরপরে আমাদের বের করতে হবে সর্বোচ্চ ত্বরণ। অতএব সর্বোচ্চ ত্বরণ Amax = ওমেগা²a, ওমেগা কত, π/2 তার স্কোয়ার, আর এ কত, 6। তাহলে এটা হয়ে গেল 3.14 × 3.14/4 × 6। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 14.8 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 13 কমপ্লিট।
এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরল দোলগতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ x = 6 sin π/2 t + π/4 সেন্টিমিটার, গতির পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, একই রকম কোশ্চেনগুলো কোশ্চেন নম্বর 14। নম্বর কোশ্চেন, আমরা জানি সরল দোলগতির যে সাধারণ সমীকরণ, এইবার সমীকরণটা সাইন দিয়ে দেওয়া আছে, তাহলে লিখব x = a sin ω t প্লাস আলফা। আর প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ x = 6 sin π/2 t প্লাস π/4। ওকে, এরপরে তুলনা করব, তুলনা করে পাই কি পাবো, বিস্তার a = 6, আর কি পাবো, ওমেগা কৌণিক কম্পাঙ্ক ওমেগা = π/2, তাই না? আমাদের নির্ণয় করতে বলছে পর্যায়কাল ও সর্বোচ্চ দ্রুতি। এখন আমরা জানি পর্যায়কাল t = 2π/ω, তাই না? তাহলে এখানে 2π, ওমেগার মান π/2, তাহলে এই পাই কেটে গেল, এই 2টা চলে যাবে উপরে, তাহলে হলো 4 ইউনিট। ওমেগা পর্যায়কাল হয়ে গেল 4 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা, এটা সেন্টিমিটার দেওয়া ছিল, 4 সেকেন্ড। তারপরে বের করতে বলেছে সর্বোচ্চ দ্রুতি, এবং সর্বোচ্চ দ্রুতি SHM এ কী জানি, সর্বোচ্চ দ্রুতি Vmax = ওমেগা এ প্লাস মাইনাস ওমেগা এ লিখতে পারি, প্লাস মাইনাস ওমেগা এ, ওমেগা কত, π/2 প্লাস মাইনাস π/2, এ এর মান কত, ইন্টু 6, তাহলে হবে 3, এটা দিয়ে এটাকে কেটে দেবো, 3 এদিকে লিখছি প্লাস মাইনাস 3π। আচ্ছা, গুণ করে দেব, তারপরে প্লাস মাইনাস 3 × 3.14 পেয়ে যাব, প্লাস মাইনাস 9.42 সেন্টিমিটার/সেকেন্ড। 14 নম্বর কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরল পর্যাবৃত্ত গতিসম্পন্ন একটি কণার পরপর 3টি সেকেন্ডে সরণ যথাক্রমে 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, কণাটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে সরল পর্যাবৃত্ত গতিসম্পন্ন একটি কণার পরপর 3টি সেকেন্ডে সরণ দেওয়া আছে, সেখান থেকে কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো, প্রথমেই আমরা জানি সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার একটা সরণের রাশিমালা কি হয়, x = a cos ω t প্লাস থিটা, তাই না? এইবার পরপর 3টি সেকেন্ডে, তাহলে পরপর 3টি সেকেন্ডে আমরা ধরলাম যে কণাটির 0তম সেকেন্ডে সরণ দেওয়া আছে 6 সেন্টিমিটার, অর্থাৎ 0 থেকে 1তম সেকেন্ডে, 0 থেকে 1 সেকেন্ডের যে গ্যাপ সেই সময়। এবার 1তম সেকেন্ডে দেওয়া আছে 10 সেন্টিমিটার, এবং 2তম সেকেন্ডে, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যে গ্যাপ সেই সময় কণার সরণ হলো 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপরে এইবার আমরা এই সরণ অনুযায়ী এই সমীকরণটাকে লিখব। 1 নং থেকে আমরা পাই t = 0 সেকেন্ডে, তাহলে এখানে বসাবো 0, আর সরণ সেই সময় 6, অতএব 6 = a cos ω t, এর মান বসাবো 0 প্লাস থিটা, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, থাকছে শুধু এই পার্টটা a cos থিটা। ওকে, এটা হলো 2 নম্বর সমীকরণ। তারপরে আমরা বসাবো t = 1তম সেকেন্ডে সরণ কত, 10, এরপরে এখানে বসালাম 10 বসালে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইটা 10 a cos ω, এবার t এর জায়গায় বসাবো 1 প্লাস থিটা, তারপরে আমরা পেয়ে যাচ্ছি তাহলে a cos ω প্লাস থিটা। এরপরে 2তম সেকেন্ডে সেখানে সরণ হচ্ছে 6, অতএব 6 = a cos
টি এর জায়গায় এবার বসাবো 2, তাহলে এটা হয়ে যাবে 2 ওমেগা প্লাস থিটা, এটাকে নাম দিলাম 4 নম্বর সমীকরণ। এবার 2 ও 4 এখানেও সরণ 6, এখানেও সরণ 6। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি, সমীকরণ থেকে আমরা কি পাবো, যে এইটা সমান সমান হয়ে যাবে এটা, এ কস 2 ওমেগা প্লাস থিটা ইজিক্যাল টু এ কস থিটা, তাহলে এ কেটে যাবে। এবার কস থিটাকে আবার আমরা কস মাইনাস থিটা লিখতে পারি, তাই না, কারণ কস মাইনাসকে কী করে অ্যাবজর্ব করে নেয়। তাহলে এরপরে আমরা এই কসের সঙ্গে এই কসটাকে কেটে দেব, তাহলে থাকছে এদিকে 2 ওমেগা প্লাস থিটা ইজিক্যাল টু মাইনাস থিটা, এইটা থাকছে। এরপরে 2 ওমেগা, এই থিটাটাকে আমরা এই পারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা, অতএব 2 ওমেগা ইজিক্যাল টু মাইনাস 2 থিটা। এরপরে 2 কেটে দিলে ওমেগা ইজিক্যাল টু মাইনাস থিটা, এইটা আমরা বের করলাম। এইটাকে এইবার আমরা 3 নম্বর সমীকরণে পুট করব। 3 নম্বর সমীকরণে কী ছিল, এটা, তাই তো, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। 10 ইজিক্যাল টু এ কস ওমেগা এর জায়গায় কত বসাবো, মাইনাস থিটা প্লাস থিটা, তাহলে মাইনাস থিটা প্লাস থিটা কেটে গেলে থাকবে 0। তাহলে আমরা পেলাম 10 ইজিক্যাল টু, এবার কস 0 এর মান কত, কস 0 এর মান 1, অতএব এ ইজিক্যাল টু আমরা বিস্তারটা পেয়ে গেলাম 10। ঠিক আছে, এরপরে আমরা চলে গেলাম 2 নম্বর সমীকরণে। এই সমীকরণে 6 ইজিক্যাল টু এ কস থিটা, 6 ইজিক্যাল টু এ কত 10 কস থিটা এর মান কি, থিটা সমান সমান আমরা ওমেগা ইজিক্যাল টু মাইনাস থিটা, অতএব থিটা ইজিক্যাল টু মাইনাস ওমেগা, বসালাম মাইনাস ওমেগা। কস যেহেতু মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে আমরা লিখতে পারি কস ওমেগা ইজিক্যাল টু 6/10। এটা সমান সমান 6/10, এটা কাটাকাটি করলে 3/5। ওকে, অতএব ওমেগা ইজিক্যাল টু, এটাকে এই পারে নিয়ে যাবো কস ইনভার্স 3/5। এবার কস ইনভার্স 3/5 কত ডিগ্রি হয়, 53.13 ডিগ্রি। এটাকে রেডিয়ান পার সেকেন্ডে করলে আমরা পেয়ে যাব 0.927 রেডিয়ান পার সেকেন্ড। কমপ্লিট। অতএব কম্পাঙ্ক সমান সমান আমরা জানি ওমেগা বাই 2 পাই। হ্যাঁ, যেহেতু ওমেগা ইজিক্যাল টু কী হয় 2 পাই এন, অতএব এন ইজিক্যাল টু ওমেগা বাই 2 পাই। এই সম্পর্কটা আমরা এখানে ব্যবহার করছি। এন ইজিক্যাল টু ওমেগা বাই 2 পাই, ওমেগা এর মান 0.0927 আর পাই এর মান 3.14, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 0.148 পার সেকেন্ড, কম্পাঙ্ক সাইকেল পার সেকেন্ড বা পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হলো আমাদের 15 নম্বর কোশ্চেন। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখাও যে এক্স ইজিক্যাল টু এ কস স্কোয়ার ওমেগা টি সমীকরণটি সরল দোলগতির সমীকরণ, কণাটির বিস্তার, পর্যায়কাল ও সাম্য অবস্থান নির্ণয় করো। আচ্ছা, এখানে যে সমীকরণটি দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ কস স্কোয়ার ওমেগা টি, এটাকে আগে এসএইচএম প্রমাণ করতে হবে, তারপরে তার বিস্তার, পর্যায়কাল ও সাম্য অবস্থা নির্ণয় করতে হবে। চলো আমরা দেখি কিভাবে করা যায়। কোশ্চেন নম্বর 16 দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ কস স্কোয়ার ওমেগা টি, তাই তো। তো কোনো একটা সমীকরণকে এসএইচএম প্রমাণ করার জন্য আমাদের দেখাতে হবে এর ডিফারেন্সিয়াল ফর্মটা, অথবা কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলে, এই দুটোর মধ্যে যে কোনো একটি কন্ডিশন স্যাটিসফাই হলে আমরা সেটাকে সরল দোলগতি প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এই সমীকরণের ত্বরণ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এই পার্টটাকে এক্সের অবকলন করব, তাই তো, টি এর সাপেক্ষে এক্সের অবকলন করব। তো এই পার্টটা আর অবকলন আমরা চেন রুল মেথডেও করতে পারি, আবার এই কস স্কোয়ার ওমেগা টি এটাকে ফর্মুলায় ফেলে দিতে পারি। চলো তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিচ্ছি। আমরা কি করব, এখানে হাফ কমন নিয়ে এখানে হাফ 2 গুণ করে দিলাম, তাহলে হাফ আর 2 কেটে যাবে, কস স্কোয়ার ওমেগা টি। এইবার আমরা জানি যে 2 কস স্কোয়ার থিটা, এখানে থিটাই লিখলাম, 2 কস স্কোয়ার থিটা সমান হয় কস 2 থিটা প্লাস 1। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক আইডেন্টিটি। আচ্ছা,
তাহলে এই আইডেন্টিটিটা এখানে আমরা ব্যবহার করব। এখানে কি পাবো তাহলে, হাফ এ কস 2ωt প্লাস 1। এইবার আমরা এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে এক্সের একবার অবকলন করলে আমরা পাবো বেগ, তাই তো, dx বাই dt ইজিক্যাল টু, এটার অবকলন করব। তাহলে a/2 থাকলো, a/2, আর কস ওমেগাটি, কস এর ওমেগাটি মাইনাস সাইন 2ωt, ভিতরে ঢুকে ডেরিভেটিভ করলে একটা ওমেগা, আর এই পার্টটার জন্য হয়ে যাবে 0। আচ্ছা, এটা যখন এদিকে গুণ হয়ে যাবে এটার জন্য 0। তাহলে এখানে আমরা এরকম পেলাম, তাই তো। তাহলে ভি সমান সমান আমরা পেলাম মাইনাস এ ওমেগা বাই 2 সাইন 2ωt। এবার বের করব ত্বরণ, তাহলে এটা কি করব, ডিভি বাই ডিটি। আবার ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, কনস্ট্যান্টটা বাইরে থাক, এ ওমেগা বাই 2 সাইন 2ωt এর হয়ে গেল কস 2ωt, আর 2ωt এর জন্য একটা ওমেগা। ওকে, তাহলে এ ইজিক্যাল টু আমরা পেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা আর ওমেগা করে ওমেগা স্কোয়ার a/2 cos 2ωt। ওকে, আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা আছে আমরা কি করছি, এটাকে আরেকটা স্টেপ ভেঙে নিলাম। এটা হবে a/2 প্লাস এটা হাফ এ দিয়ে গুণ করে দিলে এই পার্টটার জন্য a/2, এবং এটার সঙ্গে গুণ করে দিলে a/2 cos 2ωt। এই সমীকরণটা আমরা পাচ্ছি। এবার দেখো যে a/2 cos ωt এইটুকু অংশ, আর এখানেও আছে a/2 cos 2ωt, এইটুকুর বদলে আমরা x বসাতে পারি, তাই না। তাহলে আমরা লিখলাম x ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে এটাকে তো আমরা এর ত্বরণকে আমরা সরণের সমানুপাতি, হ্যাঁ, ওমেগাটা যেহেতু কনস্ট্যান্ট, ত্বরণকে সরণের সমানুপাতি আমরা বলতে পারি। অতএব প্রদত্ত সমীকরণে ত্বরণ সরণের সমানুপাতি ও বিপরীতমুখী। ওকে, সরণের সমানুপাতি ও বিপরীতমুখী, বাট আমাদের এই যে a/2 পার্টটা এক্সট্রা ছিল, যেটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল স্টার্ট। ওকে, তাহলে এইটা এসএইচএম হবে কিন্তু a/2 এর সাপেক্ষে। অতএব বলবো যে এক্স এ cos স্কোয়ার ωt হলো সরল দোলগতি সম্পন্ন a/2 এর সাপেক্ষে। ঠিক আছে, এটা এসএইচএম a/2 ইনিশিয়াল স্টার্টিং এর সাপেক্ষে। ওকে, এরপরে আমাদের সেকেন্ড পার্টে কি করতে বলেছে, এর বিস্তার, পর্যায়কাল আর সাম্য অবস্থা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইদিকে করছি। এটা টি ছিল। আচ্ছা, তাহলে এইটুকু মুছে দিলাম। এরপরে আমাদের বলছে বিস্তার। আচ্ছা, আমাদের যে সমীকরণ সেটা কোনটা,
এক্স ইজিক্যাল টু এ বাই টু প্লাস এ বাই টু কস ওমেগা টু ওমেগা টি এসএইচএম কোন পার্টটা? এইটুকু পার্ট হলো এসএইচএম, কিন্তু সমীকরণটা গোটাটাই প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা এসএইচএম এর আমরা জানি এসএইচএম সাধারণ সমীকরণ কি হয়? সাধারণ সমীকরণ এটা হয় এক্স ইজিক্যাল টু এ কস ওমেগা টি। ওকে, এইবার এর সঙ্গে এর তুলনা করব, তারপরে লিখব তুলনা করে পাই। তাহলে 1 নম্বর কি পেয়ে যাব? বিস্তার। এর সঙ্গে এটাকে তুলনা করব। তাহলে বিস্তার এ সমান সমান কত পাচ্ছি? এ বাই টু। আচ্ছা, এককটা দেওয়া ছিল না। চলো 2 নম্বর আমাদের বের করতে হবে পর্যায়কাল। ওকে, তাহলে আমরা প্রথমে ওমেগাটার তুলনা করব। 2 নম্বর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা। হ্যাঁ, এখানে কৌণিক কম্পাঙ্ক এটাকে ওমেগা ড্যাশ করে দিচ্ছি, তাহলে ওমেগা ড্যাশ সমান সমান আমরা পেয়ে যাব, এটাকে এক্স ড্যাশ করে দিচ্ছি আর এটাকে ওমেগা ড্যাশ করে দিচ্ছি, তাহলে বুঝে যাবে। তাহলে ওমেগা ড্যাশ সমান সমান আমরা পাবো এটা 2 ওমেগা। আচ্ছা, এবার পর্যায়কাল সমান সমান আমরা কি জানি? পর্যায়কাল টি ইজিক্যাল টু 2 পাই বাই স্ট্যান্ডার্ড সমীকরণের যে কৌণিক কম্পাঙ্ক ছিল সেটা ওমেগা ড্যাশ, অতএব টি ইজিক্যাল টু 2 পাই বাই 2 ওমেগা। তাহলে এটা কেটে যাবে, থাকবে হচ্ছে পাই বাই ওমেগা। তাহলে পর্যায়কাল হয়ে গেল পাই বাই ওমেগা। ওকে, এরপরে আমাদের বের করতে বলেছে সাম্য অবস্থান থেকে সাম্য অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, এবার 3 নম্বরে সাম্য অবস্থান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এক্স কস ওমেগা টি এর মানগুলো ইনপুট করতে হবে। এক্সে কস ওমেগা টি এর মানগুলো 2 ওমেগা টি এর মানগুলো ইনপুট করতে হবে। এবার আমরা কি জানি? আমরা জানি কস থিটা, আমরা জানি কস থিটা এর সর্বোচ্চ মান কি হয়? +1। সর্বনিম্ন মান কি হয়? সর্বনিম্ন মান -1। অতএব এই যে আমাদের এসএইচএম পার্টটা আছে, কোনটা? এসএইচএম এর পার্টটা আছে সেটা হচ্ছে এইটুকু অংশ এক্স ইজিক্যাল টু এ বাই টু কস 2 ওমেগা টি, এইটুকু এসএইচএম করছে। এর সর্বোচ্চ মান, অর্থাৎ এইটুকু অংশের জন্য আমরা বলতে পারি যে কস ওমেগা 2 ওমেগা টি এর সর্বোচ্চ মান একবার +1 বসাবো, একবার -1 বসাবো, তাহলে দু সাইডের প্রান্ত বিন্দুগুলো আমরা পেয়ে যাব। এই এসএইচএম এর প্রান্তবিন্দুদ্বয় কি পাবো? একবার পাবো a/2 ও একবার পাবো -a/2। ঠিক আছে, এই দুটো পেলাম। এরপরে আমরা এটা মুছে দিলাম। তাহলে দেখো যে এইটুকু অংশের জন্য আমরা প্রান্তবিন্দুদ্বয় পেয়ে গেলাম, অর্থাৎ এইটুকু অংশের জন্য। তাহলে এর মধ্যবিন্দু কি হবে? অতএব এর মধ্যবিন্দু সমান সমান, যেটা এইটুকু পার্টের জন্য সাম্য অবস্থান বলতে পারি, সাম্যাবস্থান সমান সমান a/2 প্লাস মাইনাস অফ a/2/2। এভাবে আমরা মধ্যবিন্দু বের করি, এটা সমান সমান কত হয়ে যাবে? 0। আচ্ছা, এবার আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা কি ছিল? এটা
অতএব আমরা লিখব যে এক্স ইজিক্যাল টু a বাই টু প্লাস a বাই টু কস টু ওমেগা টি এর জন্য সাম্যাবস্থান কি হবে এক্স ইজিক্যাল টু a বাই টু প্লাস এইটুকুর জন্য কত পেলাম এর সাম্যাবস্থান 0 অতএব এক্স ইজিক্যাল টু a বাই টু এইটা হলো আমাদের উত্তর a বাই টু ঠিক আছে। তাহলে 16 নম্বরটা একটু বড় ছিল অঙ্কটা 16 নম্বর কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর গতির সমীকরণ y ইজিক্যাল টু 3 সাইন 60 পাই টি এই গতির বিস্তার পর্যায়কাল ও সর্বোচ্চ সরণের সমত্বরণ নির্ণয় করো। আচ্ছা এটাও সহজ অঙ্ক। আমরা জানি এসএচএম এর সাধারণ সমীকরণ y ইজিক্যাল টু a সাইন ওমেগা টি প্রদত্ত সমীকরণ কি দেওয়া ছিল y ইজিক্যাল টু 3 সাইন 60 পাই টি। এবার তুলনা করলে আমরা বিস্তার সমান সমান পেয়ে যাব 3 ইউনিট এবং ওমেগা সমান সমান পেয়ে যাব 60 পাই। এরপরে তাহলে বিস্তার সমান সমান হয়ে গেল 3 ইউনিট, এটাই হয়ে গেল উত্তর বিস্তারের। এবার পর্যায়কাল সমান সমান টি ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা, এখানে ওমেগা সমান সমান 60 পাই, তাহলে এটা বসিয়ে দিলাম 60 পাই, এটা পাই পাই কেটে গেল, এটা দিয়ে এটাকে কেটে দিলে পাবো 30, এটাকে 1কে 30 দিয়ে ভাগ করলে 0.033 সেকেন্ড। ওকে, এরপরে সর্বোচ্চ সরণের সময় ত্বরণ অর্থাৎ ত্বরণের ম্যাক্সিমাম মান এ ম্যাক্স সমান সমান কী হয় ওমেগা স্কোয়ার এ, ওমেগা সমান সমান 60 পাইয়ের স্কোয়ার, এ সমান সমান 3, 60 পাই স্কোয়ার ইন্টু 3, পাইয়ের মান বসাবো 3.14 এর স্কোয়ার, 60 ইন্টু 3.14 এর স্কোয়ার প্লাস 3, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.065 ইন্টু 10⁵ ইউনিট সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের 17 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে একটি সরল দোলগতি সমীকরণ y ইজিক্যাল টু 2 সাইন 4t প্লাস পাই বাই 6 টি ইজিক্যাল টু 0 সময় এর দশা কত হবে। আচ্ছা এখানে দশা জিজ্ঞাসা করেছে তাই তো, টি ইজিক্যাল টু 0 সময়, এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 18 আমাদের প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ y ইজিক্যাল টু 2 সাইন 4t প্লাস পাই বাই 6 এটা দেওয়া আছে তাই তো। টি ইজিক্যাল টু 0 সময়ে দশা বের করতে বলেছে, টি ইজিক্যাল টু 0 সময়ে দশা। এবার y ইজিক্যাল টু 2 সাইন 4 টি ইজিক্যাল টু কত বসাবো 0 পাই বাই 6, ঠিক আছে। তাহলে আমরা y ইজিক্যাল টু 2 সাইন এটার সঙ্গে গুণ করলে 0, তাহলে এদিকে পাবো শুধু পাই বাই 6। আচ্ছা এটাই আমাদের সরল দোলগতির সমীকরণ। আমরা এসএচএম এর সমীকরণ কি জানি y ইজিক্যাল টু a সাইন ওমেগা টি, এই ওমেগা টিটাই হলো দশা। তাহলে এখানে সাইনের সঙ্গে কি যুক্ত আছে পাই বাই 6, অতএব দশা সমান সমান হয়ে যাবে পাই বাই 6, ঠিক আছে। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দোলনকাল টি হলে সাম্য অবস্থান থেকে বিস্তারের 1/√2 গুণ যেতে কত সময় লাগবে, ঠিক আছে। দোলনকাল টি সাম্য অবস্থান থেকে বিস্তারের 1/√2 গুণ যেতে কত সময় লাগবে। চলো কোশ্চেন নম্বর 19, দোলনকাল বলা হয়েছে টি বিস্তারের 1/√2, তাহলে আমরা লিখব যে আমরা জানি এসএচএম, আমরা জানি এসএচএম এর সাধারণ সমীকরণ y ইজিক্যাল টু a সাইন ওমেগা টি, যেখানে a সমান সমান কি বিস্তার। এবার আমাদের অঙ্কে কি বলা হয়েছে যে এই যে সরণটা ওয়াইটা সেটা কত দেওয়া আছে বিস্তারের a/√2, তাই না। তারপরে লিখব প্রশ্নানুযায়ী
ওয়াই ইজিক্যাল টু এ বাই রুট টু, বিস্তারের এ বাই রুট টু গুণ। অতএব ওয়াইয়ের জায়গায় আমরা এটা বসাবো, অতএব লিখব এ বাই রুট টু ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। আমাদের বের কি করতে বলছে, কত সময় লাগবে, টিটা বের করতে বলেছে, তাই তো। তাহলে এ কেটে গেল, এখানে থাকছে 1/√2 সাইন ওমেগা টি। এবার 1/√2 সাইন কত ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি, সাইন π/4 ইজিক্যাল টু সাইন ওমেগা টি। এটা কেটে গেল, তাহলে π/4 সমান সমান ওমেগা সমান সমান, আবার আমরা কি জানি, ওমেগা সমান সমান 2π/T। তাহলে এটা হচ্ছে 2π/T ইন্টু টি। এটা তাহলে এই পাই কেটে যাবে, তাহলে এদিকে কি থাকছে, এদিকে 1/4, এদিকে থাকছে 2T/T, বা কোনাকুনি গুণ করলে 8T ইজিক্যাল টু ক্যাপিটাল টি। অতএব টি ইজিক্যাল টু T/8। অতএব আমাদের যে সময়টা লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল T/8 যখন সরণ a/√2 হবে। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 4 কেজি ভরের কোনো বস্তু সরল দোলগতি সম্পন্ন করছে, কণার বিস্তার 0.4, পর্যায়কাল 2 সেকেন্ড, বস্তু কণাটির সর্বোচ্চ প্রত্যানয়ক বল নির্ণয় করা। আচ্ছা, এবার আমাদের প্রত্যানয়ক বল নির্ণয় করতে বলছে, তাই তো। আমরা জানি সর্বোচ্চ প্রত্যানয়ক বল এফ ম্যাক্স সমান সমান কী পাবো, এম এ ম্যাক্স, তাই না। আবার এ ম্যাক্স সমান সমান কী হয়, ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানে বসালাম এম ওমেগা স্কোয়ার এ। এবার আমাদের কি কি দেওয়া আছে সেই মানগুলো বসাবো। এখানে দেওয়া ছিল এম সমান সমান 4 কেজি, আর বিস্তার এ দেওয়া আছে 0.4 মিটার, পর্যায়কাল টি এটা দেওয়া আছে 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এম সমান সমান বসালাম 4, ওমেগা সমান সমান কী হয় 2π/T এর স্কোয়ার, এ সমান সমান 0.4 ইন্টু 2π, আচ্ছা 2π এর স্কোয়ার করলে এটা হলো 4π এর স্কোয়ার, আর টি দেওয়া আছে 2 সেকেন্ড, 2 এর স্কোয়ার করলে 4 ইন্টু 0.4, তাহলে এই 4 কেটে যাবে, তাহলে থাকছে 4 ইন্টু 3.14 এর স্কোয়ার ইন্টু 0.4। এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 15.78 নিউটন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমি এসএইচএম এর গাণিতিক অঙ্কগুলো সমাধানের যে ক্লাস সেটা এখানেই শেষ করছি। আমি চেষ্টা করছি বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।